আমার মনটার মধ্যে জানি কিরকম কসকস করতেছে রে। আল্লাহ জানি কি ঘটনা ঘটাইছে। আল্লাহ টেহার জন্য ঠিক মতো ঘটনা আইসে তো সময় দেখ। কি টাকা দিছো? টাকা পয়সার কথা পরে, এ শান্ত তো ঢাকা শহরে থাকে, আর এখান থেকে টাকা পাঠাও। ও কার সাথে মিশে, বন্ধু বান্ধব কারা, কার সাথে উঠা বসা, এগুলা খোঁজ খবর রাখতে হবে না? জামাই, বন্ধু বান্ধবের খুঁজ আমরা পরে লইয়া অঙ্কা তুমি সুদা সাজি কয়ে লাও। এটা তুমি পাঠাইছো তো। আরে টাকা পাঠাইছি আম্মা, এত চিন্তা করার কিছু নাই। শান্ত তো ফোন করছেন, অন্য টাকা পাইছে না, দুহনো কারো রইছে। আর বাবারে যাইবো, একটু সময় লাগবো না? আমার সামনে বিকাশ দৌড় দিছে। আল্লাহ, বিকাশ আবার দৌড় দেয় কেমবা? তুমি টাকাটি নিয়ে কি করছো সত্যি করে কও তো? আমি জানি তো, আমি ঘর জামাই না। আমার যে এত এত প্রশ্ন করবা, আমার যে সন্দেহ করবা, আমি খুব ভালো করে জানি। এই জন্য আমি সব রেডি করে আসছি যে বিকাশ, বিকাশ একটি ছেলের নাম। সেই ছেলে একটু খাটো, কিছুটা উজ্জ্বল শ্যামলা, কথা বলে সিলেটি ভাষায়। ওই ছেলের মাথা একটু গরম, হঠাৎ হঠাৎ সে গরম হয়ে যায়। তার কাছে টাকাটা দিছি, সে সুন্দর করে চলে যাবে, শান্তরে দিবে, কারণ শান্তর সে বন্ধু, ছোট ভাই, এরকম। আল্লাহ, কারে তুমি টাকা দিয়েছো? আমার মাইর গেছে গো। টাকা দিয়েছো? সব টাকা পাঠামো কেন? আমার তো কইলা যে খরচের বলে 400 টাকা লাগবো, ওইখানে তো বুদ্ধির খেলা খেলে দিলাম। সুন্দর করে বুঝায় শুনে 200 টাকা দিচ্ছি, আর 200 টাকা ফেরত নিয়ে আসছি। দেখছেন আম্মা, সবসময় তো আপনার খালি ডং যে আমি বলে ব্যাককেল, চালাকি করে 200 টাকা বাঁচাই নিয়েছি। দেখেন ব্যাককেল কে। কারে টাকা দিয়েছে? আমার ভাই আছে, মিস্টার বি কেমনে দিব গো আম্মা? আমি 200 টাকা বুঝতাম না। আমি যে 20,000 টাকা দিছি, এটা অফ করলে এবার হাতও দাও। আরে বিকাশে দিয়ে দিছি, আপনার দেবো কেমন? আমার ফুটে বইরা দিছে সেমিস্টার বিদাউটের লাগা। সেমিস্টার ফি তো দিতে পারবো না, আর পড়বো কেমনে আমার ভাইটা? আরে বেডি মানুষ, এই যে আবার অস্থির হয়ে গেছে। একটা মানুষ যে দৌড়ায় যাইতেছে, যদি জাম না থাকে 40 মিনিটের মধ্যে পৌঁছায় যাবো, আর জাম থাকলে হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো টাকা নিয়ে। এত তো কান্নাকাটি করার কি আছে? খালি দিতে লাগছে। আমি ব্যাক করে রাজি দিস্তা কিছুটা দিস্তা। ও নোট পিটে আমি কেমনে বলবো বাবা? আম্মা, আমি তাড়াতাড়ি ফোন দেই। তুই তাও আমার রূপ কলস। কারণ তার